গুড মর্নিং বন্ধুরা, দেখো শ্যামলী উপাধ্যায় একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আশা করি সকলেই ভালো আছো। আমিও ভালো আছি। ঈশ্বরের কৃপায় সবাই তো সব জায়গা থেকে আমার ব্লগটা দেখছো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এই কামনাই করি। যাই হোক, দেখো রীতিমতন সকাল হয়ে গেছে। সকালে উঠে রীতিমতন আমার যা কাজ সেগুলো করতেও শুরু করে দিয়েছি। তা বন্ধুরা, তোমরা আমার পাশে আছো বলেও কিন্তু আমি এতটা এগিয়ে যেতে পারছি। আশা করব তোমরা এরকমভাবে আমার পাশে থেকো, আগামী দিনও এরকম পাশে থেকো। বন্ধুরা, আমার একটাই আফসোস যে আমার সাবস্ক্রাইবও বেড়ে যাচ্ছে, ভিডিও আমি বেশি অতিরিক্ত ছেড়ে ফেলেছি। শর্ট ভিডিও, লং ভিডিওটা কম ছাড়া হচ্ছে। তা যাই হোক, যেই আন্দাজে আমি ভিডিওগুলো ছাড়ছি সেই আন্দাজে আমি ভিউজ পাচ্ছি না। জানি না বন্ধুরা আমার ভিডিওগুলো কেন দেখছে না বা ভালো কি মন্দ। তা আমি তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, আমার ভিডিওগুলো তোমরা দেখো, আমার পাশে থেকো, ঠিক আছে? কেউ স্কিপ করে চলে যেও না। আমি কিন্তু সবার ভিডিওগুলো পুরোপুরিভাবে দেখি। যাই হোক, এসব কথা তো থাকবেই। তারপরে যেটা হচ্ছে, দেখো সকাল হয়ে গেছে, রীতিমতন সংসারের কাজকর্ম একা হাতে আমাকে সব কিছুই সামলাতে হয়। তারপরে দেখো, তোমরা হয়তো আমার এটা দেখে তোমরা বলবে যে আজকে এরকমভাবে ব্লগটা দিলাম কেন, এটার লেখার মানেটা কি। সত্যি কথা বলতে দেখো, শাশুড়িরা যদি ভালো হয় তাহলে কিন্তু সত্যি খুব ভালো আমাদের কাছে লাগে। স্বামী যতই ভালো হোক, কিন্তু শাশুড়িটাকেও ভালো হওয়া দরকার। আমরা দেখো মাকে ছেড়ে এসে চাই আমরা একটা মা পেতে, যে আমাদের পাশে থাকবে, আমাদের কষ্টটা দুঃখটা বুঝবে। দেখো তাদেরও মেয়ে আছে, তারাও শ্বশুরবাড়িতে যায়, কিন্তু আমরা পেয়ে উঠি না। যে অনেকের কপালে হয়, অনেকের কপালে সেটা হয় না। দেখো আমার একার সংসারে আমাকে সবই করতে হয়। সত্যি কথা বলতে আমি এখানে নিন্দেও করতে আসিনি, কিছু না যে আমার শাশুড়ির নামে আমি নিন্দে করছি, সেটা না। আমার শাশুড়ি সত্যি কথা বলতে আগে করতো, আগে আমি আলাদাই থাকতাম। তাই এই শ্বশুর 1 বছর মারা যাওয়ার পর থেকে একসঙ্গে হয়েছি। তা যাই হোক, নিজের কাজ নিজেই করি। সে তার শরীর ভালো না, সে পারে না, তাকে আমি করতেও দিই না। কিন্তু এই যে আমি যে তাকে করতে দিই না বা কিছু না, সে কিন্তু আমার কষ্টটা বোঝে না, যে সেই বউটা তো সারাদিন ধরে সব সংসারের কাজকর্ম গুছিয়ে নিয়ে করছে, আমাকেও রীতিমতন ঠিক টাইমে টাইমে খেতে দিচ্ছে, কিন্তু তারপরেও দেখবে তারা সেই আমাদের নামে নিন্দেগুলো করে কিন্তু, তাই না? আজকে আমার ঘরে যে হচ্ছে সেটা আমি বলছি না, এটা প্রত্যেকের ঘরেই হয়। সবাই এই সিচুয়েশানগুলো নিয়েই কিন্তু চলছে। হয়তো কারোর ভালো, কারোর খারাপ। তা এখানে কিন্তু কোনো নিন্দে বা কিছু না। এটা আমরা জাস্ট কিন্তু বৌমারা আমরাও কিন্তু আশা করি যে আমরাও এক ঘরের মেয়ে থেকে বউ হয়ে এসেছি, সেখানে ভালোবাসা পাবো। আত্মীয় স্বজনের কাছে যদি আমরা ভালোবাসা পাই, তাহলে সেই আত্মীয় স্বজনের জন্য কিন্তু করতেও ইচ্ছা করে। তাই আমি অনেক সবার জন্য করলাম, কিন্তু করে কি পেলাম? কিছুই পেলাম না, এক বদনাম। তা বদনাম যখন, দেখো ওই চাঁদেরও কিন্তু দাগ আছে, ঠিক আছে? তা মানুষেরও দাগ থাকে, তা আমারও সেটা আছে। তা আমি ভালো মন্দ নিয়েই সংসার করছি। তা আগামী দিন আমার পাশে থাকলে, তোমরা যদি আশীর্বাদ করো, আমি আগামী দিনও আমি সেইভাবে আমি সবসময় ঈশ্বরকে বলি যে আমাকে সুস্থ রাখো, ভালো রেখো, যাতে আমি স্বামী সন্তান সবার জন্য যাতে করতে পারি। আত্মীয় স্বজনের জন্য করেছি, অনেক করেছি, তাদেরকে ভালোবেসেছি বুক ভরে, কিন্তু তারা সেই ভালোবাসার দামটা দিতে পারেনি, ঠিক আছে? তা এখন নিজেকে ঠিক করেছি যে নিজের মতন করে নিজেকে ভালোবাসবো, নিজের সংসারকে ভালোবাসবো, নিজের কিসে ভালো থাকবো সেটা আমি চেষ্টা করব, ঠিক আছে? আগে নিজেকে ভালোবাসিনি, নিজের প্রতি অত যত্নও নিইনি, কিন্তু এখন সেটাকে করার চেষ্টা করছি, যাতে আর এই যে ব্লগ নিয়ে থাকি ইউটিউবে এই প্ল্যাটফর্মটা দিয়েছে, এটার জন্য আমি কৃতজ্ঞ যে তারা সেই বন্ধুগুলো আমার পাশে রয়েছে, সাপোর্ট করছে, তারা আমার পাশে রয়েছে। আমি জানি তারাও আমার আগামী দিন আমার পাশে থাকবে। তাই এই নিয়েই চলছে, আগামী দিনে এইভাবে চলবো। দেখো, ইউটিউবে এসছি বলে যে পয়সা ইনকাম করে আমাকে সংসার চালাতে হবে সেটা না। ইউটিউবকে আমি ভালোবাসি, এবং ইউটিউবের যে আমার বন্ধুরা রয়েছে তাদেরকেও আমি অসংখ্য ভালোবাসি। একদিন না একদিন তো সেই জায়গাটায় দাঁড়াবই, কিন্তু আমাকে তার বাইরেও চেষ্টা করতে হয়। আমি ঘরে বসে একটা টুকটাক কাজ করি, যাতে আমার স্বামীর হেল্প হয় বা আমার নিজের হেল্প হয়। নিজেরও তো কিছু শখ আহ্লাদ আছে, সেটা যাতে আমি পূরণ করতে পারি, বা আমার বাপের বাড়ির ওদিকেও আমার ভাই আছে, তাদেরকেও যাতে আমি সেই শখের
শখের জিনিসটা কিনে দিতে পারি। সব সময় যে হাজব্যান্ডের কাছে হাত পাতবো সেটাও তো না। তা এবার আমি সেটা নিয়ে থাকার চেষ্টা করছি এবং আমি চাই যে আমি আমার মতন করে নিজেকে ভালোবাসবো, নিজের মতন করে বাঁচবো নিজেকে নিয়ে। অনেক তো করলাম সবার জন্য ভাবলাম, চিন্তা করলাম, কিন্তু আমার জন্য কজন ভাবে? আমার জন্য তো কেউ ভাবে না। হ্যাঁ, আমার স্বামী ছাড়া বা আমার ছেলেরা ছাড়া বা আমার মা ভাই ছাড়া কিন্তু আমার জন্য কেউ ভাবে না। আমি কিন্তু সবার জন্যই ভেবে গেলাম। তা আমি যাই হোক, আমি এইভাবেই আমি চলতে চাই। আর তোমরা বন্ধুরা যদি আমার কথাগুলো খারাপ লেগে থাকে তা আমি তোমাদের কাছে আমি হাত জোড় করে ক্ষমা চেয়ে নিচ্ছি। তা আমার পাশে থেকো। যদি কিছু ভুল বলে থাকি বা বলে থাকি সেটার জন্য কমেন্ট করে জানিও, ঠিক আছে? দেখো তোমার দাদাভাই একটুখানি খাসির মাংস নিয়ে আসলো, তা ভালোবেসে নিয়ে এসছে, যে ছেলেরাও খেতে চেয়েছে। তা যাই হোক, একটু খাসির মাংস, আর ননদও আসার কথা, কাকা শ্বশুরের ছোটো মেয়ে, তার ছেলে আমাকে খুব ভালোবাসে। সে খেতে চেয়েছে, আবদার করেছে যে মামি তোমার হাতের মাংস খাবো। তা যার জন্য ওর বড় মামা নিয়ে এসছে, কষ্টের মধ্যে দিয়েও নিয়ে এসছে। দেখো ভালোবাসি বলেই তো সে আবদার করেছে, তার আবদারের পূর্ণটা করলাম। সে যাতে বলতে না পারে যে মামির কাছে খেতে চেয়েছি, মামি খাওয়ালো না। কিন্তু আমি চেষ্টা করি যে যেটুখানি চাই তার ভালোবাসাটা পূর্ণ করার জন্য, তার সেই শখের জিনিসটা সেটাই করা। কিন্তু দেখো সময়ে পেরে উঠি না, যে সে সেটা চাইছে সেটা দিতে পারছি না, নিজেরও খারাপ লাগে, কিন্তু আমি চেষ্টা করি এই কষ্টের মধ্যে দিয়ে। তা বন্ধুরা, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। আর এখানে আর কিছু বলার নেই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে পুরো ভিডিওটা দেখো। সবার জন্য আছি, থাকবো, আর নিজের জন্য এখন বাঁচবো। বেঁচে থাকতে গেলে নিজের জন্য এখন বাঁচতে হবে। এইটুখানি তোমাদের কাছে, আর তোমরা আমার পাশে থেকো প্লিজ। আমি একটুখানি চাই। দেখো অনেক দিন তো হলো, 1 বছর হয়ে গেল ইউটিউবে এসছি, জানি না কবে কি হবে। যদি কপালে থাকে নিশ্চয়ই একদিন সফল পাবো। আর তোমরা যদি আমার পাশে থাকো নিশ্চয়ই আমি এগিয়ে যাব। আর আমার গোপাল তো আছেই, গোপাল আমার সহায় আছে বলে আমি এখনও পর্যন্ত বেঁচে আছি। সে আমাকে অনেক ঝড়ঝাপটার থেকে বাঁচিয়েছে। তাই এখানেই ভিডিওটা শেষ করছি।